প্রিয় দর্শকবৃন্দ, আমরা এবার এসেছি গাজীপুরের একটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে আশারিয়াবাড়ি। এই আশারিয়াবাড়ি একটি লাউয়ের খামারে আমরা এসেছি। খামারটি হলো গৌরাঙ্গচন্দ্র রাজবংশীর। চলুন আমরা গৌরাঙ্গচন্দ্র রাজবংশীর মুখ থেকে আমরা কিছু শুনি এবং এই লাউ চাষ সম্পর্কে জানি। এই লাউ চাষে কিরকম প্রফিট এসে থাকে, অর্থাৎ ব্যবসা এসে থাকে, তারা কতটুকু লাভবান হচ্ছে, আমরা সবকিছু এই গৌরাঙ্গচন্দ্র রাজবংশীর মুখ থেকেই শুনব। আপনার এখানে এই যে লাউ চাষ করছেন, আপনারা যে লাউ চাষ করছেন, এই লাউ চাষে এখানে আপনার কতটুকু জায়গার ভিতরে লাউ চাষ? 100 ডিসিম। 100 ডিসিম। আচ্ছা, এই 100 ডিসিমের ভিতরে আপনার এটা এই যে লাউ চাষটা করছেন, আপনারা বছরে এটা কি সিজন হিসেবে নাকি মানে সারা বছরই এই লাউ চাষটা চলে? না না, লাউ চাষ চলে এলো, এটা হলো বছরে দুইবার চাষ করে, একটা হলো কুমড়া, একটা হলো লাউ। হ্যাঁ হ্যাঁ, আপনি 4 মাস করে, 4 মাসে গাছ মরে দেবো। এই লাউ চাষটা আপনারা 4 মাসের জন্য? 4 মাসের জন্য। আচ্ছা, এই 4 মাসে আপনার খরচ হচ্ছে কত? 4 মাসে এটার মধ্যে খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আপনার মানে এই 1 লক্ষ টাকা যে খরচা করে আপনারা এই লাউ চাষ করেছেন, হ্যাঁ, এই এটাকে বলা হয় জাংলা। এই তো আপনারা জাংলা দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় জাংলার লাউ। তো এই যে জাংলা দিয়েছেন, 1 লক্ষ টাকা খরচ হয়েছে, আপনার খরচ বাবদ আপনার লাভ লোকসান কেমন, কি আপনি কি মনে করতেছেন যে আপনার এতে আপনি কি লাভবান হচ্ছেন নাকি আপনি লোকসানের মধ্যে আছেন না ভালো একটা পর্যায়ে আছেন, কোনটা? এটা মনে করেন যদি ফলন ভালো হয়, দুইবারই যদি ফলন ভালো হয় তাহলে লাভবান হওয়া যাবে। যদি একবার ফলন মের খায় আরেকবার যে চালান হবে, এইভাবে না। এই লোকসান হয় না, মানে হয় লাভ হয়, কিছু লাভ হয় না। এবারে যে আপনারা এই যে লাউ চাষটা করছেন, এবার এই যে কুচি কুচি লাউ দেখা যাচ্ছে, হ্যাঁ, এবার যে এই বছর সমস্যা হলো ফলন আপনি শীতের জন্য ভালো হইতেছে না, মরে যেতেছে। মানে এটা কি ভালো শীত হইলে আপনার? না না, মানে শীতের মধ্যে এটা মানে একটু সমস্যা। আবার 1-2 মাস পর থেকে যেটা আইবো ওইটা কম কাটবো। এটা কম কাটবো? হ্যাঁ, পৌষ মাসের পরে যেটা আইবো ওটা কম কাটবো। এখন এই লাউটা একটু সমস্যা হচ্ছে, মানে লাউটা ফলনটা ভালো হচ্ছে না, মানে লাউয়ের আকারটা ভালো হচ্ছে না, দেখতে সুন্দর হচ্ছে না। তো এটা সুন্দর, এই লাউটা সুন্দর হবে কোন সিজনে বা কোন মাসের দিকে? সিজন আছে, সিজনে বুনতাম, এটা হলো আইগর বুনাল, এই কারণে এটা সুন্দর হয়ে যাচ্ছে না। আইগর বুনছি এটা আপনার হলো ভাদ্র মাসে বুনছি, ঠিক আছে। আর যদি কার্তিক মাসে বুনতাম তাহলে ওইটা সিজনেরটা ভালো আসে, বেশিও আসে। তো আপনি এই যে লাউটা এখানে আপনি কত বিঘায় চাষ করছেন? 100 ডিসিম, 2.5 বিঘা। 2.5 বিঘায় এই লাউ চাষটা করছেন। এই 2.5 বিঘায় আপনার 1 লাখ টাকা খরচ হয়েছে। 1 লাখ টাকায় আপনার কত উঠে আসবে? ওই 1 লাখ টাকা খরচ করলে মনে করেন খালি লাউর সিজনে চালান আসবে না, কিন্তু আপনার ফিরে যাবো একটা করবো কুমড়া, ওটাই মোটামুটি তাতে যে মনে করেন 20-50 হাজার টাকা লাভ হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। সিজন হিসাব করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার হিসাব করা আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি যে এই যে জাংলাটা, এই জাংলাটার উপরেই আবার এই কুমড়ার চাষটা হবে। তার মানে এই জাংলা দ্বিতীয়বার আর করতে হবে না? না না না, মানে একই জাংলার উপরে দুইবার ফসল আপনারা ফলাই দিতেছে। লাউ একবার, কুমড়া একবার। লাউ একবার, কুমড়া একবার। তো তাহলে আপনি কি পরিমাণ লাভের মানে আশা করতেছেন? এখন মনে করেন যদি ওইরকম কোনো সমস্যা না হয় ফলের উপরে, এগুলো তো সিজনে একটা ভাইরাস আসে, ভাইরাস যদি আক্রমণ না করে তাহলে মনে 2 সিজনে চালানো এটা মনে করেন 20-50 হাজার টাকা ইনকাম হবে। মানে তার মানে আপনি 1 লাখ টাকায় খরচা করলে আপনার 1.5 লক্ষ টাকা মানে উঠে আসছে। হ্যাঁ। আচ্ছা, তো বছরে এটা বছরের হিসাব না তো, এটা আপনার এই 4 মাসের ভিতরে? 4 মাস আর হলো 4 মাস 8 মাস। এই 8 মাসে আপনি 1.5 লক্ষ টাকা নিয়ে আসতে পারতেছেন। তো আপনি এই যে চাষ করতেছেন, এর ভিতর থেকে আপনি লাউ শাক পাচ্ছেন, লাউ পাচ্ছেন, শাক বিক্রি করি না, তারপরে তো নিজেদের খাবারের জন্য কিছুটা নিতে পারেন, তারপরে গরুর জন্য ঘাস দিচ্ছেন, মানে সার্বিক দিক থেকে মোটামুটি ভালোই আছেন। আচ্ছা, আপনার নাম কি যেন বলছিলেন? গৌরাঙ্গচন্দ্র রাজবংশী। এই গ্রামটার নাম কি? আশারিয়াবাড়ি। আশারিয়াবাড়ি। ও আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আপনার সাথে আবার দেখা হবে, আসবো আমরা। আচ্ছা, থ্যাংক ইউ।